আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। জুমার নামাজ শেষ করে আমি এমন একটি জায়গায় আসলাম, যেই জায়গাটি হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা, কবরস্থান। আজকে আমি আমাদের লোকাল কবরস্থান, যেটা হচ্ছে মিডল্যান্ড এলাকায়, অর্থাৎ ইউকের মিডল্যান্ড এলাকায় একটি শহর, এখানের যে কবরস্থানটি আমি দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে যে রাস্তা কবরস্থানে ঢোকা। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন সহ, বিশেষ করে মুসলমান অনেকেই কবর হয়েছে, দাফন করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের। এই কবরস্থানটি হচ্ছে লোকাল কাউন্সিলের আন্ডারে। এই যে রাস্তাটি হচ্ছে, এইদিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই এই যে কবরস্থান যেটা, বা যে সাইনবোর্ডগুলো আপনারা দেখতেছেন, বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের, তাদের কবর দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অথবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটাকে বলা হয়, যে তারপরে যে অনেকজন লোক মারা গেছেন এই কবরস্থানের মধ্যে আছেন। ডান দিক বাম দিক দেখতেছেন, এই তাদের যে সিস্টেমে যেভাবে দেওয়া হয়। এই দেখেন, এখানে এখানে সুন্দর একটি বেঞ্চ আছে, যে বেঞ্চে এসে কি বসে সময় কাটাতে পারবেন। এবং এই হচ্ছে খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তাদের এগুলো দেখেন। আপনারা হয়তো ইতিপূর্বে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু তারপরে আমি চেষ্টা করতেছি, যদি না দেখে থাকেন কেউ, দেখলে হয়তো আপনারা জানতে পারবেন যে কিভাবে তাদের কবরস্থানে শায়িত করা হয় বা সাইনবোর্ড গুলো লাগানো হয়। এই দেখেন, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তাদের। আমি আশা করি আপনাদের তো দেখে আরো জানার আগ্রহ জাগতে পারে। যদি আরো জানতে ইচ্ছে করেন আপনারা, অন্যান্য বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। যাই হোক, আমরা এদিকে চলে আসলাম। এখন হচ্ছে আপনার এই যেদিকে আমি যাচ্ছি এখন, এখান এই যে সামনের দিকে দেখতেছেন আপনারা, এখানে বিশেষ করে মুসলমান যারা প্রথমত অবস্থায়, মনে করেন আজকে থেকে অনেক বছর আগে, এখানে আমাদের মুসলিম যারা, তাদেরকে দাফন করা হয়েছে এই কবরস্থানে। অনেক বিশাল বড় কবরস্থানটি। এই কবরস্থানের ভিতর দিয়েই গাড়ি চলাচল করতে পারে, অর্থাৎ শুধু কবরে ঢোকার জন্য, অর্থাৎ কবরস্থানে ঢোকার জন্য গাড়ি। এই যে এখনো দেখাচ্ছি আমি ডান থেকে, এই সব খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তাদের। তো এখানে যে কোনো ধর্মের অবলম্বী লোকের দাফন করা হয়, সেই সুযোগ আছে। লোকাল কাউন্সিল থেকে পারমিশন নিতে হয়। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে এখানে আপাতত আমরা যে এলাকায় আছি, একজন লোক মারা গেলে তাকে দাফন করতে হলে মোটামুটি বাংলাদেশের বর্তমান রেটে যদি বলা হয়, তাহলে কম বেশ হতে পারে, তবে 4 লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে, যেটা লোকাল কাউন্সিল থেকে আপনাকে কবরের জায়গা কিনে তারপর আপনাকে দাফন করতে হবে আপনার আপনজনকে। ওইদিকে আমি আর যাচ্ছি না, অনেক দূর, অনেক বড় এলাকা, অনেক বড় এরিয়া। এখন আমি যেদিকে যাচ্ছি, কবরস্থানের ঠিক মধ্যখান দিয়ে আপনারা দেখতে পারেন। এখন আমি যেদিকে যাচ্ছি, ডান দিক বাম দিক দুই দিকেই খ্রিস্টান সম্প্রদায়ের কবরগুলি। এই সামনে আমি যাব, যেখানে আপাতত যে কাউন্সিল থেকে পারমিশন দেওয়া হয়েছে, ওইদিকে আমাদের মুসলমান যারা এই জায়গায় দাফন করা হবে বা অলরেডি হয়েছে। এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছেন। সামনের দিকে আমি নিয়ে যাচ্ছি।
সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন যে বা দেখতে পাবেন বিশাল বড় কবরস্থান। সবচাইতে ভালো লাগে এটা যে তারা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা গভর্নমেন্ট থেকে নেওয়া হয়, এটা লোকাল কাউন্সিলের আন্ডারে দেওয়া হয়েছে। কাউন্সিল থেকে এগুলা সব দায়িত্ব পালন করেন এবং তারা সবকিছু দেখাশোনার ব্যবস্থা কাউন্সিল থেকেই করা হয়। কাউন্সিলের লোক এসে তারা সবকিছু করে। এমনকি এখানে কবর খুঁড়তে গেলে বা খনন করতে গেলে আপনারা নিজে কেউ পারবেন না বা আমরা নিজে কেউ পারবো না, ওইটা কাউন্সিল থেকে লোক এসে তারা মেশিন দিয়ে এগুলা কবরগুলা করে দেয়। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই দিকটা এখনো খালি আছে, এখনো কবর হয়নি, অনেক জায়গা এখনো বাকি আছে। এই সম্পূর্ণ এরিয়া হচ্ছে কবরস্থান দেখেন। আর এই যে সরু পথ যেটা আপনাকে লাশ নিয়ে কবরস্থানে যেতে পারবেন, এই জন্য ছোট্ট রাস্তা করে দিয়েছে, সুন্দর করে পাকা রাস্তা। এই যে জায়গাটা এখন দেখাবো আমি, এখানে আমাদের অনেক বাংলাদেশ বা পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বা আরো মুসলমান দেশের অনেকেই আছেন। তবে আমাদের আত্মীয় স্বজন এখানে বেশি, অনেক পরিচিত লোক, অনেক ফ্যামিলি ফ্রেন্ডস, অনেকের বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেকেই আছেন এখানে। এই সব কবরগুলো মুসলমান সবার, এখানে অনেকজন শায়িত আছেন। আপনারা তাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, তাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি এই দিকে নিয়ে যাচ্ছি, আরো কিছু জায়গা দেখাবো আপনাদেরকে। এই যে জায়গাটি আমি দেখাবো এখন, নতুন কবরগুলো হচ্ছে। সামনে দেখতেছেন আপনারা অলরেডি একটা কবর খনন করা আছে অলরেডি। যেটা হয় কি, তারা কাউন্সিল থেকে আগে থেকেই এটা করে রাখেন, কেননা যদি কোনো ব্যক্তি মারা যান তো হঠাৎ করে, যাতে করে তারা তাড়াতাড়ি এখানে কবর দেওয়ার ব্যবস্থা করতে পারেন, এই জন্য কবরগুলো আগে করে রাখা হয়। এই জায়গাটি দেখাচ্ছি, এটা নতুন এরিয়া। এখানে আমার আপন ভাইয়ের কবর আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এই হচ্ছে সম্পূর্ণ কবরস্থানটির এরিয়া আমি আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখে। সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন। আপনাদের সবার জন্য দোয়া রইল। যদি ভালো লাগে আমি আশা করব আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।